শাশুড়ি বৌমার দ্বন্দ্ব এটা চিরন্তন সত্য। অ্যাডজাস্টমেন্ট দুটো দিক থেকেই হওয়া দরকার, কারণ একদিক থেকে অ্যাডজাস্ট করে কোনো সম্পর্ক বলো, কোনো সংসার বলো, কোনো কিছুই না টেকে না, জানো তো। তো আমি 4টের সময় উঠে গেছি, ডট 4টে, আজকে একদম 1 মিনিট এদিক ওদিক হয়নি। উঠে কাজে লেগে পড়েছি। ভেবেছি আজকে একটু তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে দুপুরটা একটু রেস্ট করব। যদিও বা সানডেটা বেশ রেস্টই হয়েছে আমার, তবে ওই বলেছি আগেও যে ছেলে উঠে গেলে আমার খুব প্রবলেম হয়, তাই জন্য আর কি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। আর যেটা আমি বলছিলাম, যদি আমার শাশুড়ি মা বাড়িতে থাকতেন তাহলে তো আমার এত কষ্ট করতে হতো না, তাই না? তো রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই গ্যাসটাকে নতুন একটা গ্যাস লাগিয়ে নিলাম, তারপর রান্নাটা কমপ্লিট করলাম। সকাল কেমন আছেন সবাই? আশা করছি যে এখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে আরও একবার অনেক অনেক সুস্বাগত জানাই। আর আমার কিউট দিদিভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। তো আজকে সোমবার, আজকে আমাদের নিরামিষ। তো আজকে আমি ভোর 4টের সময় উঠেছি। যদিও আজকে কাজের তেমন একটা চাপ ছিল না, কিন্তু ভেবেছিলাম যে আমি লেট করে উঠবো, কিন্তু কেন জানি না ঘুম ভেঙে গেছে। আর কাছে না মানে টাইম দেখার মতন ঘড়ি বা ফোন কোনোটাই ছিল না। ফোন তো বেডে নিয়ে ঘুমাই না, তো এসে যে রিমোটটা হয় ওটাতে টাইম দেখা যায় আমাদেরটায়। তো আজকে রিমোটটা খুঁজে পাইনি, পরে উঠে বেরিয়ে দেখি যে 4টে বাজে। তো ভাবলাম এখন আমার শোবো, থাক কাজ বাজ কমপ্লিট করি। এখন 7টা বাজে, সব কাজ হয়ে গেছে, তবে এখনও পুজো করাটা বাকি। পুজোটা করলে সব কাজ শেষ হয়ে যায়। তো গোপালকে তোলা হয়ে গেছে, এবার ভাবছি পুজোটা ঝটপট করে নেব। ফুল টুল তুলে নিয়েছি, আজকে ফুল নিতে পারিনি যেহেতু আমি 4টের সময় উঠেছি। তো যেহেতু 4টের সময় উঠে আগে দুটো দরজা খুলে দিয়েছে দুপাশে, আর রান্নাঘরের জানলাটা, ঠাকুরঘরের জানলা, সব জানলা খুলে দিয়েছি। এই জন্য ফুল নিতে পারিনি, অনেকগুলোই ফুল পেয়েছি, মনটা বেশ ভালো লাগছে। আসলে এই ফুলের টেনশনেই আমার ভোরবেলা ঘুম ভেঙে যায়, জানো তো। তো যাই হোক, না এমনিতেই বলছি, এমনিতেই মানে 5টার সময় উঠি তো একটু অভ্যাস হয়ে গেছে ওঠার, কোনো দিন একটু আগে পিছিয়ে হয়ে যায়। যাই হোক, আমাদের বাড়িতে বিভৎস মশা হয়েছে বৃষ্টির জন্য বোধহয়, মানে প্রচণ্ড মশা। সকালবেলা রান্না করতে গেলে মানে পা দুটো আমার জ্বলে পুড়ে খাক হয়ে যায়। যদিও মাঝে মাঝে আমি করে নিই, কী বলে, মাঝে মাঝে মশার ধূপ চালিয়ে নিই, কেননা গুড নাইটে কোনো কাজ দেয় না। তো যাই হোক, এখন আমি ঠাকুর পুজোটা করে নেব। আজকে ভিডিও এডিটও হয়ে গেছে আমার। আজকে আমি সব কাজ ফাস্ট করে নিচ্ছি। আসলে ফাস্ট না, টাইম একই লাগে, কিন্তু ভোরবেলায় উঠলে মানে ছেলে ওঠার আগে সব কিছু হয়ে যায়। কী বলতো, ছেলে যে কাজ করতে আমার 2 মিনিট লাগে, ছেলে উঠলে সেই কাজ করতে আমার 20 মিনিটও শেষ হয় না। তো দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর 2-1 দিন কী হয় বলো তো, ভিডিও করতেই মনে থাকে না। কাজ করি কিন্তু ভিডিও করতে মনে থাকে না। তো ঠিক আছে, দেখতে থাকো। হয়ে গেছে অলমোস্ট আমার সব কিছু ডান। আজকে 7:30 বাজে, এখন ভীষণ ভালো লাগছে আজকে, তবে কষ্ট মানে ঘুমও পাচ্ছে। এখন 4টার সময় উঠেছি, আর আজকে রান্না করতে করতে না গ্যাসটাই শেষ হয়ে গেছে। মানে 2 মাস তো হয়েই গেছে গ্যাস সিলিন্ডারে লাগানো হয়েছিল। তো ঘরে বুক করা ছিল, মানে লাস্ট টাইম একদম, মানে ডালটা হচ্ছিলো, ডালটা জাস্ট ফোড়ন দিলে হয়ে যাবে, তখন আর কি গ্যাসটা দেখি, মানে আমি ডাল বসিয়ে দিয়ে ঘরটা মুছতে গেছিলাম, এসে দেখি গ্যাসটা বন্ধ হয়ে রয়েছে। তো যাই হোক, গ্যাসটা আবার মানে ওটা এক্সচেঞ্জ করে নতুন একটা লাগিয়ে তারপর রান্নাটুকু শেষ করলাম। নাহলে আরেকটু নাহলে আরেকটু আগেও হতো রান্নাটা। তো যাই হোক, এখন কী করবো, এখন একটু সুপার উপর রেস্ট নেবো, শুয়ে থাকবো। এখন আর ছেলের কাছে যাবো না, ছেলের কাছে এখন ঢুকলে ছেলে উঠে যাবে, তার থেকে বড় আমি রেস্ট নিয়ে নিই, তারপরে ছেলে উঠুক, অসুবিধা নেই, আধা ঘন্টা মতো রেস্ট নিই, ঠিক আছে। আর আমি এখন দিদির ভিডিওগুলো দেখছিলাম, সেই সকাল থেকেই দেখছি আর কমেন্ট করছি, মানে দেখছি বলতে কি অন করে একটা কমেন্ট করে রেখে দিচ্ছি, ওটা শেষ হচ্ছে আবার একটু জানিয়ে দিচ্ছি, এরকমভাবে সকাল থেকে চলছে। যাই হোক, অনেকগুলি সাঁতার তো দেখা হয়েই গেছে, মানে হয়ে গেছে 7-8 যাই হোক, এরপরে কী করছি না করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর
দেখো দেখো, বৃষ্টি হওয়ার কারণে আজকের ফুলগুলো চুরি হয়নি। যাই হোক, ফুলগুলো তুলে ঠাকুর পুজো করে নিয়েছি। আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে। ছেলে সকালে জানো তো খায়নি একদমই, তাই ওকে একটু টক দই দিচ্ছি। আসলে টক দইটাকে আমি একটা ওই কন্টেনারে করে দিই, মানে আইসক্রিমের মতো দেখতে সেরকম। যাই হোক, ও এটাকে আইসক্রিম মনে করেই খায়। কে রে? আইসক্রিম। আমি ওই সেম জিনিসটাকে যদি বাটিতে করে দিই, মানে দইটাকে যদি বাটিতে করে দিই, 1 চামচও নেবে না। তবে হ্যাঁ, কৌটায় মানে এই দইয়ের ডাব্বাটায় করে বেশ মানে ভালোই খায়। যাই হোক, সকালবেলা দেখেছিলাম একটু রৌদ্র বেরিয়েছিল, ভাবলাম আজকে হয়তো বা রৌদ্র উঠবে, কিন্তু না, বেলা সব বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছেলেকে খাইয়ে দিয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছি। ওকে আজকে আমাদের খাবারটাই দিয়েছি, ওর জন্য এক্সট্রা করে আমি কিছুই রান্না করিনি। তারপর ছেলে ঘুমানোর পরে আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সিটি মেরে রান্না করতে এসেছি। যেহেতু সোমবার, রাত্রিবেলা রুটি আর ছোলার ডাল হবে। আর বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, তবে এটার সঙ্গে রুটি না হয়ে লুচি বা পরোটা হলে বেশি ভালো লাগতো। ওই আমার দুর্ভাগ্য, বাড়িতে কেউই লুচি পছন্দ করে না, আর একার জন্য তো আর লুচি করা যায় না। আর মানে সে হাতে টাইম থাকলে সেটা অন্য ব্যাপার, হাতে যেহেতু টাইম নেই, তো সেটা কিভাবে সম্ভব বলো? তো যাই হোক, এখানটায় দেখো মশলাটা কষানো হয়ে গেছে, একদম ভেজ করছি। ডালটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, দেখে গোটা গোটা মনে হলো, ডালটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে এরকমই সেদ্ধ হওয়া উচিত, বেশি ঘেটা ঘেটা হয়ে গেলে সেটা মানে আমার মনে হয় না বেশি একটা টেস্টি হয় খেতে। এখানে দিয়েছি টমেটো, জিরে, ধনে, আদা, লঙ্কা, আর শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিয়েছি, তেজপাতা, ব্যাস। এই দিয়ে ছোলার ডালটাকে রান্না করছি। আর একটা যেটা নারকেল ফারকেল দিয়ে করা হয়, ওগুলোতে না ভীষণই গ্যাসের প্রবলেম হয়ে যায় নারকেলে। আর ওটা লুচি দিয়ে ভালো লাগে, আর ওটা ভোগের সঙ্গেই মানে ভোগের দেওয়ার জন্য বেশি ভালো হয় আমার মনে হয়। আর ওটা লুচি দিয়ে ভালো লাগে, ওটা রুটি দিয়ে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এরকম সিম্পলভাবে করে নিয়েছি, আর অত খাটনি করার সময়ও আমার কাছে নেই। লাস্টে একটু চিনি দিয়ে দিলাম। আর দেখো, যে রান্নায় যেটা দরকার, এটাতে চিনি দিতে হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে হয়। আর কি বলো তো, যে ছোলার ডালটা কী যেন বলবো ভুলে গেছি। যাই হোক, এরকমই নামিয়ে নিলাম, কেননা এটা একটু শুকাবে, আর খাওয়ার আগে যেহেতু একবার গরম করতে হবে, কারণ রাত্রে অবধি ঠান্ডা হয়ে যাবে, তাই এরকম নামিয়ে নিলাম। ডিনারের জন্য তৈরি করে নিলাম ছোলার ডাল। এরপরে খেয়ে নিয়েছি, খেয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে বাসনপত্র ধুয়ে নিয়েছি, টেবিল মোছা হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। এখন ভাবছি একটু ঘুম, তো চলো যাই। এখন ভেবেছিলাম আজকে একটু রেস্ট নেবো, কিন্তু কপালে রেস্ট জুটবে বলে মনে হয় না, কেননা ছেলের নখ কাটতে কাটতে ছেলে ঘুম থেকে উঠে গেছে। এরপর ছেলের খাবার করতে যাব। হচ্ছে আমার ছেলের নতুন খেলনা, ঘুম থেকে সবে উঠলো, আমি একটু বাথরুমে গেছিলাম, দেখি রান্না করে দৌড়ে গেছে, গিয়ে গরম মশলার কৌটোটা নিয়ে এসেছে। আসলে কি, ওটা তো অনেক গরম মশলা ছিল, আগের দিন পুরো কৌটোটা উল্টে ফেলে দিয়েছে, মানে মশলাগুলো একদমই নষ্ট হয়ে গেছে, তার জন্য ফেলে দিয়েছি। বা দুটো দারচিনি ঠিকঠাক রয়েছে, ও দুটোই কৌটোই ছিল, আর ও সারাদিন ওই দুটো নিয়ে দৌড়োদৌড়ি করে। যাই হোক, ওটা নিয়ে একটু খেলাখেলি করুক, আমি আপাতত রান্নাটা করিনি ফটাফট করে। চিকেনটা আজকে ছেলেকে আমি চিকেন পাস্তা করে দেবো। চিকেনটাকে সেদ্ধ করে কুমড়ো, চিকেন, তারপর একটু টমেটো, এগুলো ভালো করে পেস্ট করে নিয়েছি। আর আমি যেদিন যেটা ভাবি সেদিন ঠিক তার উল্টোটা হয়। আমরা বাইরে দিয়ে হাঁটছি, বৃষ্টি হচ্ছে, আসলেও ঘরে থাকতে চাইছে না, তাই একটু বাইরে আসলাম। আসলে ছেলে সারাদিন ঘরে থেকে থেকে না বোরিং হয়ে গেছিলো, তো ওকে নিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। একদম ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল, একদম না পড়ার মতন, তারপর ছাতাটা খুলে রেখেছিলাম। আর আমার ছেলে দেখো কি করছে, এই লিপস্টিকটা কোথা থেকে খুঁজে পেয়েছে, খুঁজে পেয়ে
মানে প্রথমে কপালে ঘষছে, আমাকে দেখে সিঁদুর পড়তে কপালে ঘষছে। এতদিন দেখেছি সবার মেয়েরা এরকম করে, ও মা দেখে আমার পুত্র হাতে পেলেও এরকমই করে। যাই হোক, এই দেখো আমাদের আজকের ডিনার। ছেলে ঘুমিয়ে গেছে, এবার এই বাসনগুলোকে ধোবো, রান্নাঘরটা একটু পরিষ্কার করে আমি ঘুমোতে চলে যাব। যার যখন ভালো লাগবে সে তখন খেয়ে নেবে। চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আগে। এখন 10:30 বাজে, এখন কাজ শেষ হলো, মানে বাসনপত্র ধোয়া ঘর গোছানো সব শেষ হলো। এবার ফ্রেশ হয়ে ঘুমোতে যাবো। তো যাই হোক, আজকের ভিডিওটি এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।